ফাইনালি যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ফাইনাল নোটিফিকেশান চলে আসলো। অর্থাৎ অনেকেই কিন্তু তোমরা বই কিনছিলে না, কারণ পর্ষদের তরফ থেকে একটা নতুন বইয়ের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল সমস্ত পাবলিশারদের। তো সেই পাবলিশাররা কি করেছিলেন না, তারা সকলে মিলে একসঙ্গে কিন্তু পর্ষদকে জানিয়েছিলেন যে আমরা এবছরটা অন্তত এই বছরটা নতুন কোনো বই আমরা তুলতে পারবো না, কারণ হচ্ছে তাদের যে পুরানো সিলেবাসের যে বইগুলো আছে সেই বইগুলো তাদের বিক্রি করতে হবে। তো পর্ষদ কিন্তু সে বিষয়ে এতদিন পর্যন্ত চুপ ছিলেন, কোনো নোটিফিকেশান নতুন করে কিছু বার করেননি বা বই চেঞ্জ হবে কি না আদেও সে কথাও কিন্তু জানায়নি। বিশেষত 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো, কারণ তোমাদের জন্য ফাইনালি কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে। 2025 সালে কোন কোন দিন পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট কোন কোন দিন পরীক্ষা হবে, সেরকম কিন্তু রুটিন কিন্তু ফাইনালি তোমাদের প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে তোমাদের সিলেবাসের কোনো আর নতুনভাবে পরিবর্তন হবে না, কারণ এরপর তো তোমাদের পড়া শুরু করে দিতে হবে, আর তো সময় নেই। যদি বইয়ের নতুন লিস্ট দেওয়ারই হতো তাহলে কিন্তু ইতিপূর্বে পর্ষদ সেটা দিয়ে দিতেন। যেহেতু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বার হয়নি আর তোমাদের ফাইনালি রুটিনও বার হয়ে গেছে, রুটিন দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য বলছি তোমরা কিন্তু যে যার পুরানো যে বই আছে, মানে পুরানো যে ওল্ড সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো চলো সম্পূর্ণ রুটিনটা একবার দেখে নেওয়া যাক। পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে না 3/3/2025, অর্থাৎ মার্চের একেবারে 3 তারিখেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। 3 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমেই আছে বাংলা, যাদের বাংলা মেন সাবজেক্ট তাদের বাংলা, যাদের ইংরেজি মেন সাবজেক্ট তাদের ইংরেজি। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমাদের বাংলাটাই হয়তো মেন, বাকি কেউ কেউ নেপালি ভাষাতেও আছো মেন সাবজেক্ট হিসাবে, তো তাদের কিন্তু নেপালি, আবার কেউ ইংলিশেও আছো, ইংলিশে তাদের মেন সাবজেক্ট, তো ইংলিশটা সেই দিনকে আছে, এগুলো মেন সাবজেক্ট। এরপর 4 তারিখে তোমাদের যেটা আছে, যেটা যাদের হেলথ কেয়ার অটোনমিক ইত্যাদি সাবজেক্টগুলো আছে তাদের। তারপরে 5 তারিখে তোমাদের ইংলিশ। আমরা ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী যদি দেখি বাংলার পরে আমাদের ইংরেজি কিন্তু দ্বিতীয় সাবজেক্ট হয়, তো আমাদের কিন্তু একদিন ছুটি থাকছে। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন সাবজেক্টগুলো যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করেছো, যে সাবজেক্ট নিয়ে পড়ছো তারা কিন্তু রুটিনটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি ক্লাস 12-এর সমগ্র ক্লাসগুলো আমার চ্যানেলে করতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা ফ্রি নোটসও পেয়ে যাবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।